আচ্ছা, ক্লাস 11 এর এই ফার্স্ট চ্যাপ্টার একক ও মাত্রা, ইউনিটস এন্ড ডাইমেনশন। আমরা এই এনসিইআরটির অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টার। আর ছায়া প্রকাশনী বইয়ের কইছিলাম যে ফার্স্ট চ্যাপ্টারটা হলো এটা। তো এটার স্টার্টিংটা প্রথম ভৌত রাশি, এটার পার্টটা দিয়ে শুরু করি। ঠিক আছে, ভৌত রাশি জিনিসটা কি তা, যে রাশিগুলি পরিমাপযোগ্য, মানে যেগুলি পরিমাপ করা যায়, যেমন স্কেল দিয়ে আমরা কি পরিমাপ করি, দৈর্ঘ্য পরিমাপ করি। তারপরে এই পাল্লি বাটখারা, ইডি দিয়ে আমরা কি পরিমাপ করি, ভর পরিমাপ করি। যেসব রাশিটি পরিমাপযোগ্য ওইটিরই আমরা নাম দিছি ভৌত রাশি। ঠিক আছে, তো এটাই আমরা কইতে গেলে এক কথায় ফিজিক্স। ফিজিক্স চ্যাপ্টারটা এটার থেকে শুরু হয় এবং এটা দিয়েই শেষ হয়। এটা অনেক বড় চ্যাপ্টার, যতটুকু চেষ্টা করা হইব যাতে মানে যেগুলি দরকার এগুলি কইয়া কইয়া শেষ করার কথা। তো বোর্ড প্লাস এন্ট্রান্স দুটোটা একসাথে হইব। ঠিক আছে, যে যে এটা কভার করতে পারবো পুরোপুরি, সবগুলি লেকচার কভার করতে পারবো, তার লেগা সব ঠিকঠাক চলবে। আচ্ছা, প্রথম জিনিসটা হইলো ভৌত রাশি জিনিসটা কিটা। আমরা দোকানে যাই, যে কই আঙ্কেল 5 কেজি চাল দিয়েন। 5 কেজি, 5 কেজি, পাঁচটা হলো নাম্বার, আর কেজি যেটা এটা হলো একক। তাহলে এই দুইটা জিনিস মিলে সেটা যেটা তৈরি হয়, এটার নামই আমরা দিছি ফিজিক্সের ক্ষেত্রে ভৌত রাশি। এবার এটারে প্রথম তিনটা পার্ট করা হয়েছিল। একটা হলো গিয়ে মৌলিক রাশি বা মূল রাশি, এটার ইংলিশে কওয়া হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, FUNDAMENTAL, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তারপরে কইছে এই এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিটাই মেইন, কইছিলাম এটা 60টা আছে, 60টা রাশি আছে। প্রথম থেকে বিজ্ঞানীরা দিয়ে গেছে যে এই 60টা যে মুখস্থ করতে পারবো বা মনে রাখতে পারবো, তার লেগে এই পুরোটা চ্যাপ্টার বুঝন কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে বাড়িতে আজকেই এই 60টা আলাদাভাবে একটা চার্টের মধ্যে লিখে আমরা রেখা দেবো। এবং আমরা ফিজিক্সের যে একটা ছোট খাতা থাকবো, যেটার মধ্যে সব নোটেশন যেমন এরকম বক্স করে যা লেখা হইতেছে সব এটার মধ্যে এন্ট্রি হইব। ঠিক আছে, আর এটা অবশ্যই পড়ার টেবিলের সামনে টাঙাই না থাকুন লাগবো। ঠিক আছে, কারণ ফিজিক্সের স্টার্ট হয় এটা দিয়ে, এবং খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই 60টা রাশি। ঠিক আছে, তারপরে কইছে এই 60টা রাশির কাজে লাগে আমরা অনেকগুলি রাশি পাই, যেটা আমরা ক্লাস 11 এর লেগে 20টার মতো আছে, 18টা বা 20টা এরকম আছে। এটি করলে সারবো। ক্লাস 11 অব্দি এই 20টাই করুম, প্লাস আমার যে নোটটা আছে এটার মধ্যে বেশি দেওয়া আছে, এটা আমরা 12 অব্দি কভার করুম। তো তারপরে কইছে পরিপূরক রাশি আছে। আচ্ছা, অক্ষণ যেটি পড়লাম, যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা ভৌত রাশি। ঠিক আছে, দৈর্ঘ্য একটা ভৌত রাশি, এটার ইংলিশ নামটা হইলো লেংথ। তারা কইছে এই স্টার্ট যে লেটারটা আছে এল, এটারে আমরা মাত্রা হিসাবে প্রেজেন্ট করব। মানে যত রকম দৈর্ঘ্য আছে এই জগতে সবটিরে আমরা এক কথায় এল দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এই জিনিসটার লেগেই নামটা আইছে মাত্রা। ঠিক আছে, তো এরকম কইরা 60টা রাশি আমরা লিখুম। এর আগে কইতাছি লব্ধ রাশি হইলো এটারে ইউজ করে, যেমন ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য একটা নর্মাল দৈর্ঘ্য, প্রস্থটাও কিন্তু একটা দৈর্ঘ্যই। তো এর লিগে আমরা এটারে ডাইরেক্ট এল ইন্টু এল হিসেবে প্রকাশ করব, এল স্কোয়ার। তারপরে কইছে পরিপূরক দুইটা রাশি আছে। এই দুইটা রাশি কিটা কইছিলাম, বারবার কইছি যে এটা 1995 অব্দি পার্ট হিসাবে আসিল, কিন্তু 1995 পরে বিজ্ঞানীরা কইল যে না, যেমন কোন কইল আগে এটার দুইটাই আছে, একটা হইলো গিয়া এটা আমি লেখাই দিয়া লিয়ে দিকে লিখালাম কোন, আর আরেকটা হইলো যেটা, এটার নাম হইলো ঘনকোণ। ঠিক আছে, এই দুইটাই আছে একমাত্র রাশি যারা মানে এই পৃথিবীতে যত প্রকার রাশি আছে সবগুলির মাত্রাও আছে, আবার কিটা দৈর্ঘ্যও আছে জেনারেলি। তো এই দুই প্রকার রাশি এমন পাওয়া গেছে দুইজন, তারার মাত্রা নাই কিন্তু একক আছে। ঠিক আছে, এই জগতে বারবার প্রথম থেকে কইতেছি, এটা কোশ্চেন আইও পড়ছে অলরেডি, নিটে আইছে এই কোশ্চেনটা। এই জগতে যত রাশি আছে সবগুলির কিটা আছে, মাত্রা আছে। আর মাত্রা থাকলে অবশ্যই কিটা থাকবো, জেনারেলি সবগুলির মাত্রা আছে, এবং মাত্রা আছে মানে কিটা সবগুলির একক থাকবো। তাহলে এটা এই দুইটা একমাত্র রাশি যারা কিটা আছে, মানে একক আছে কিন্তু মাত্রা নাই। তো এই দুইটার লিগে আমরা দীক্ষা রাই, আমরা পড়ছিলাম ক্লাস 10-এ পড়া হয়েছিল যে এটা মানে হলো পরিধি ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তো পরিধিটা একটা দৈর্ঘ্য এল, আর ব্যাসার্ধটা একটা দৈর্ঘ্য এল। তাহলে এল বাই এল হলে আইতাছে কত, 1। এবং এটা একটা মাত্রাহীন রাশি, কিন্তু বিজ্ঞানীরা একমাত্র ইডার মধ্যেই একক লাগাইছে।
ঠিক আছে, এককটা হইলো এসআই একক যদি কও তাহলে এটা হইলো রেডিয়ান। ঠিক আছে, আর সিজিএস বলতে আমরা ওই যে ডিগ্রি দিয়ে পড়ি, যেটা ডিগ্রি আসলো নর্মাল যে ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম। আর ঘনকোণ যেটা, এটা হইলো গিয়া ক্ষেত্রফল। সব সময় এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, ক্ষেত্রফল ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু এল, ব্যাসার্ধ হয় এল ইন্টু এল, ইকুয়াল টু কিতা আইব 1 আইব। সেম এটাও একটা মাত্রাহীন রাশি, কিন্তু এটার একক আছে। এসআই এককটা কিতা, এটা হইলো স্টেরেডিয়ান। এটা একটু মনে রাখতে হইব, স্টেরেডিয়ান। আচ্ছা, এতটুকু অব্দি গেল। আচ্ছা, যদিও এক্ষণে এক্ষণে মানে বর্তমানে এটারে একটা লব্ধ রাশির আন্ডারে ধরা হয়, কারণ দেখো এদিকে দৈর্ঘ্য ইউজ করছি। দৈর্ঘ্যটা কোন রাশি, মূল রাশি বা মৌলিক রাশি। যেহেতু মৌলিক রাশিরে ইউজ করে এটা করতাম পারতাছি, এর লিগে এটার নাম মানে কেউ কেউ লব্ধ কয়, কেউ কেউ পরিপূরক কয়। কিন্তু আমরা যদি এন্ট্রান্সে কোশ্চেন আইয়ে যে কোন একটা কি রাশি, ঠিক আছে, যদি পরিপূরক অপশনে থাকে আনসার পরিপূরক হইল। কারণ প্রথম যে বিজ্ঞানীটা বের করে দিয়ে গেছে তাদের সম্মানার্থে আমরা এটারে অহনো মনে রাখছি, নইলে কিন্তু আমি লিখতাম নইলে 3 নাম্বার পার্ট পেয়ে। তো এর লিগে এটা ইম্পর্টেন্ট আছে দেখে লেখা হয়েছে, এবং তোমরা যদি অপশন থাকে অবশ্যই আমরা পরিপূরক রাশিটারে সিলেক্ট করুন। ঠিক আছে, তাহলে এতটুকু অব্দি গেল। তারপরে এবার আমরা এটার নিয়ে একটু কথা কই। যেমন মানে এই যে 7টা রাশি গীতা গীতা, এবং এটার মাত্রাটি আমি সাইডে লিখতেছি। শুধুমাত্র এসআই এককে লিখুন, সিজিএস তোমরা নিজেরা বাড়িতে রেডি করবা। আচ্ছা, এটার থেকে 7টা রাশি। একটা হইলো গিয়া, 1 নাম্বার হইলো গিয়া দৈর্ঘ্য। ঠিক আছে, যেমন একটা চিহ্ন লেখো। 2 নাম্বার হইলো গিয়া ভর। ঠিক আছে, 3 নাম্বার হইলো গিয়া সময়। 4 নাম্বার হইলো গিয়া তাপমাত্রা কইতে পারো, তাপমাত্রা বা উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা। 5 নাম্বার হইলো গিয়া দীপন প্রাবল্য কয় কেউ কেউ, দীপন প্রাবল্য। এটা সিরিয়াল মেনটেন করা লাগে না, যদিও 5 নাম্বার আসলো তড়িৎ প্রবাহ মাত্রা, কোনো সমস্যা নাই, আচ্ছা লিখে দিই। সিরিয়াল মেনটেন করে লিখে দিই, মানে বইয়ের মধ্যে যেরকম ভাবে আছে, বইয়ের মধ্যে এরপরে যে 5 নাম্বারটা এটার নাম দিছে তড়িৎ প্রবাহ মাত্রা। এটা পড়ছিলাম আমরা ক্লাস 10-এ আসিল। এটার এককটা যেটা, এটা আসলে অ্যাম্পিয়ার। আচ্ছা, এটার মাত্রাটা কই, যেহেতু নাম ডিলিট খেলাইছি নিচে নিচে মাত্রা লাগবে লগে লগে, আর এটার এসআই এককটিও লাগবে, এসআই একক। তো দৈর্ঘ্য যেটা, এটা আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করুম, কারণ এটার ইংলিশ নামটা LENGTH। ঠিক আছে, লেংথ দিয়া এল দিয়া স্টার্ট হয় দীক্ষা। আর অবশ্যই থার্ড ব্র্যাকেট মাস্ট, থার্ড ব্র্যাকেট না দিলে হাফ করে কাটা। আচ্ছা, ভর যেটা, ভরারে আমরা এম দিয়া প্রকাশ করব, এম মাস। সময় টি দিয়া। আর তাপমাত্রাটা একমাত্র কেউ কেউ থিতা দিয়ে রিপ্রেজেন্ট করে, কেউ কেউ কে দিয়ে রিপ্রেজেন্ট করে। প্রশ্নের মধ্যে যদি কিছু কইয়া দেয় তাহলে তোমরা কে কইলে কে লিখবা, থিতা কইলে থিতা লিখবা। যদি প্রশ্নের মধ্যে কিছু না দেয় তাহলে জেনারেলি আমরা সবসময় কে দিয়ে রিপ্রেজেন্ট করি। কে লিগা, কারণ হলো গিয়া কে দিয়া আরেকজনও আছে, বোল্টজম্যান ধ্রুবক ফাইবা। এলিগেই মানে কে দিয়ে রিপ্রেজেন্ট করতে সাবধান, যদি কিচ্ছু না দেয় তুই একমাত্র কে লিখতে পারবা। এবং চিন্তা কইরা যদি কে দিয়ে অন্য কেউ থাকে, সমানুপাতিক ধ্রুবক টুবক থাকে, আমি কয়ে দেবো যখন আমরা অঙ্কটি প্র্যাকটিস করুম তখন আমরা কয়ে দেবো, নিজেরাই বুঝলাম অটোমেটিক্যালি কোনটার মধ্যে কোনটা ইউজ করতে। তড়িৎ প্রবাহ মাত্রা এককটা হলো অ্যাম্পিয়ার, লাগে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করুম। 6 নাম্বার আরেকজন আছে দীপন প্রাবল্য, যেটা কইছিলাম দীপন প্রাবল্য। আচ্ছা, দীপন প্রাবল্য বলতে বোঝা যায় যে লাইট বলতে কিছু একটা আইতেছে। লাইটের সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা, এটা আমরা ক্যান্ডেল দিয়ে মেজার করি। ক্যান্ডেল মানে হলো মোমবাতি। মোমবাতি হলো সবচেয়ে কম পরিমাণ আলো দেয় দেখে এটার আমরা একক ধরে নিই, এইটার থেকে আমরা বাকিটি মান বের করি। আচ্ছা, এটার লেগে একক নাম দিছে ক্যান্ডেলা। ক্যান্ডেলার থেকে আইছে সি, লেগে এটার মাত্রাটা হইলো সি। তারপরে 7 নাম্বার দিয়া লাস্ট যেটা, এটা হইলো গিয়া পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, এটা যেটা পরিমাণটা রিপ্রেজেন্ট করা হয় মোল দিয়ে, মোল এককে। এটা তোমরা কেমিস্ট্রির মধ্যে পাইবা। এই 7টা তোমরা ঘরের টেবিলে চার্টের মধ্যে থাকতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট এই 7টা। আচ্ছা, এসআই একক যেটা দৈর্ঘ্যের এসআই একক আমরা জানি মিটার হইব। তারপরে ভরেরটা কেজি হইব, এটি মুখস্থ রাখবা একদম। সময়টা সেকেন্ড হইব। তারপরে তাপমাত্রাটা হইব কেলভিন। ঠিক আছে, লেখা দিতেছি। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক যেটা, এটা হইব গিয়ে অ্যাম্পিয়ার। এ এম পি ই আর ই, অ্যাম্পিয়ার। বাংলাতেও লিখতে পারো, সমস্যা নেই।
দীপন প্রাবল্য হইব সিডি ক্যান্ডেলা, CAN অ্যাকচুয়ালি এমনি লেখা দিই, CANDELA ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ তো মোল, মোল একক কি হইব। আচ্ছা এই গেল। এবার এখানে একটা কথা মনে হয় কমন লাগতেছে। আচ্ছা হ্যাঁ, তাপমাত্রার সিজিএস এককটা একটু লেখা রেখো সাইডে দিয়ে এক্সট্রা করে। তাপমাত্রার যে সিজিএস এককটা এটা হলো ডিগ্রি সি, সেন্টিগ্রেড পড়ছিলেন সেন্টিগ্রেড। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট আছে, তাপমাত্রার সিজিএস এককটা অনেকেই মনে রাখতে পারে না বা মনে থাকে না বা আমরা জানিও না অনেকে, কিন্তু নেটে সার্চ করে দেখবো তাপমাত্রার সিজিএস এককটা ডিগ্রি সি। এতটুকু অব্দি আমরা মানে ইন্ট্রোডাক্টরি পার্ট কইতে গেলে এতটুকু অব্দি। এবার এই সারটারে লাগাইয়া দেখবা লব্ধ বলতে জিনিসটি বাড়িব, লব্ধ রাশি বলতে যে যারা যারা আছে এটি বাড়িব। লব্ধটি আমি এদিকে লেখে লাই, তোমরা খাতার মধ্যে আলাদা মানে পরে নিচে লিখবা আর কি, আমার জায়গা নাই দেখে আমি এদিকে লিখতেছি। তো এদিকে যদি লব্ধ কই, লব্ধ রাশিগুলি কেডা কেডা আছে এখানে থাকবো, অনেকটি আছে, আমরা টোটাল 20টা করুম। তো যেহেতু জায়গা নাই এদিকে আমি এদিকে মোটামুটি করতেছি, তোমরা আলাদাভাবে চার্ট বানাই করতে পারো, চার্ট বানাই করলেই ভালো হইব, কারণ এটি নিজেরা প্র্যাকটিস করতে হইব পরে দিয়ে। আচ্ছা এক নাম্বার লিখবা ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হইতাছে, আমরা পড়ছিলাম এই লেহারি মেইন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পড়ছিলাম। তাহলে এটা যদি এল হয় এটাও কি হইব এল, তাহলে মাত্রা হইতাছে কত এল স্কোয়ার, মানে মাত্রাটা এদিকে লিখে রেখো আর কি, মাত্রা লিখে এদিকে, আর এদিকে হইব এসআই একক। এসআই একক লিখলে পারো না লিখলেও পারো, কারণ এডি এই আচ্ছা এসআই একক লিখতে হইবই, তিনটা পার্ট বানাইবে আর কি, একটা হইলো গিয়ে রাশি, আরেকটা হইলো গিয়ে মাত্রা, আরেকটা হইলো গিয়ে এসআই একক। এটা একটু নিচে লিখো, মানে এভাবে 1 নাম্বার দিবা। ক্ষেত্রফল কি হইব, দৈর্ঘ্য কইছিলাম দৈর্ঘ্য ইন্টু কিটা প্রস্থ, দৈর্ঘ্য একটা এল প্রস্থ একটা এল, তাহলে আনসার হইতাছে কত এল স্কোয়ার এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং এটার যে এসআই এককটা এটা হইব মিটার স্কোয়ার। তারপরে 2 নাম্বার দিয়ে লিখতে পারো আয়তন। আয়তন হইব পড়ছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা হইব 3টা এল, এল ইন্টু এল ইন্টু এল, কারণ সবটি আমরা মিটার স্কেল দিয়ে বা ফিতা দিয়ে মাপতাম পারি লিখি, সবটিরে আমরা একটা নামে ফেলাম, তাহলে এল কিউব। এটা হইব মিটার কিউব। একক মাত্রাটি মাস্ট, মাত্রা যে লিখতে পারবো, মনে রাখো এই পৃথিবীতে যত রকম রাশি আছে যদি তার মাত্রা ধিক্কা থাকে তে অবশ্যই একক থাকবো। এই কোশ্চেনটাও ত্রিপুরা বোর্ডে আছে। 3 নাম্বার দিয়ে লেখো ঘনত্ব লিখতে পারো, ঘনত্ব বা ভর ঘনত্ব কয় কেউ কেউ, ভর ঘনত্ব, তখন কিটা লিখবা, ঘনত্ব বা ভর ঘনত্ব বলতে আমরা বুঝি ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভরেরটা তো আমরা জানি, কখন লিখলাম যে ভর মানে মাস দিয়ে লিখি এম, মৌলিক রাশি, তাহলে এম ডিভাইডেড বাই আয়তন অকল বের করছি এল কিউব, তাহলে কত হইতাছে এম এল টু দি পাওয়ার -3, আর এইটারটা আইব কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এটা হইলো গিয়ে এসআই একক। তারপরে 4 নাম্বার দিয়ে লিখতে পারো, 4 নাম্বার দিয়ে লিখতে পারো বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি। ও বেগ বা দ্রুতি কিটা আছিল, বেগ আছিল সরণ বাই সময়, সরণ বাই সময়। তারপরে দ্রুতি আছিল দূরত্ব বাই সময়, একই কথা, শুধু একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি, দূরত্ব বাই সময়। তাহলে মাত্রা লিখতে তো আমরা একটা লিখলি হিসাবে, দূরত্ব কিটা দিয়ে মাফি, দৈর্ঘ্য দিয়ে মাফি এল, আর সময় টি দিয়ে মাফি, তাহলে কত হইতাছে এল টি টু দি পাওয়ার -1 ইকুয়াল টু আইব কত, মানে মিটার পার সেকেন্ড আইব, একক যদি লিখি। 5 নাম্বার দিয়ে যদি ত্বরণ লিখতে যাই, ত্বরণ ইকুয়াল টু কি হইব কইছিলাম, ত্বরণই একমাত্র রাশি, এটার মধ্যে কিটা সেকেন্ড কতটা দুইবার আই, এই কোশ্চেনটা আইছিল আমরা মানে আমারও কথা আসলো ক্লাস 9 এ আসলো। তাহলে ত্বরণটা হইব অ্যাকচুয়ালি সরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার, বা আমরা ফিরাইছিলাম বেগ বাই সময়। যেহেতু আমরা দূরত্ব লাগবো এলিগা আমরা সরণটা লিখে লাইছি, সরণ বাই সময় স্কয়ার লেখাটাই পারফেক্ট, যখন আমরা মাত্রা করুম তখন ভাঙ্গা ভাঙ্গা করাটাই পারফেক্ট। আচ্ছা এখান থেকে দূরত্ব সরণটা মানে কিতা এল, তাহলে এল বাই কিতা হইব সময় দুইবার এল টি টু দি পাওয়ার -2, এটারে আমরা লিখুম কেজি পার মিটার স্কোয়ার। এতটুকু অব্দি আশা করি ঠিক আছে। তাহলে প্রথমটা গেল মৌলিক রাশি,
তারপরে আমরা লব্ধ রাশিটি বের করতেছি কয়েকটা। আর আলাদাভাবে আসিল পরিপূরক দুইটা রাশি। এই পরিপূরক দুইটা রাশি বর্তমানে মাঝে মধ্যে কেউ কেউ এটারে লব্ধ রাশি নামে কয় 1995 পরের থেকে। এটা এখনো কন্ট্রাডিকশন চলতেছে, মানে বিতর্ক চলতেছে এটারে কি আসলে লব্ধ রাশি কমু না পরিপূরক কমু। তবে আমরা পরিপূরক দিয়ে পড়তে হইব, কারণ নিটে এই কোশ্চেনটা আইছে এবং আনসার আসলে পরিপূরক রাশি। ঠিক আছে, এবং বেশি দূরে না, 2018-তে আইছিল এই কোশ্চেনটা পরিপূরক রাশি দিয়ে। ঠিক আছে, আমরা এখন অব্দি মোটামুটি মনে হয় 4টা না 5টা জনই করছি লব্ধ রাশি টোটাল 20টার মতো করলে আমরা কমপ্লিট হইব। আচ্ছা, আরো কিছু আছিল, কয়েকটা সংজ্ঞা আছিল, সংজ্ঞাটা আমি মুখে কইলাম, এটি তোমরা লেখা যাবে। আর মেইন হলো এই রাশিটি খাতার মধ্যে নোট ডাউন করা। যে খাতার মধ্যে নোট ডাউন করতে পারবা তার লেগে খুব ভালো হইব। ফিজিক্স মানে লিখতে হইব পারি, একটা লেখারে কমসে কম 5 থেকে 7 বার লিখতে। আচ্ছা, 5 নাম্বার গেল। 6 নাম্বার লেখো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ বা মহাকর্ষ লিখতে পারো, মহাকর্ষজ ত্বরণ। দেখো একটা কথা কই, মহাকর্ষ কোক অভিকর্ষ কোক যাই কোক, আমার কোক তোমার কোক, যে কোনো জায়গার কোক, যে কোনো জায়গার ত্বরণ কোক, চাঁদের কোক, সব ত্বরণই হইল গিয়া নর্মাল ত্বরণ। ত্বরণ মানে কি আসলে সরণ বাই সময় স্কয়ার। তাহলে এটা আসলে সরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার, এডি হইব। ঠিক আছে, তাহলে এল বাই টি স্কয়ার। তাহলে এটাও হইব এল টি টু দি পাওয়ার -2, এর আগে টি ওখানে টি, তাহলে কত হইব মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 7 নাম্বার দিয়ে লিখতে পারো বল। খুব ইম্পর্টেন্ট, বলটা স্টার দিয়ে রাখো এবং এটা অনেকবার লাগবো আমরা। বল মানে হইলো ভর ইনটু ত্বরণ। ত্বরণ তখন বের করছিলাম, ত্বরণ হইলো ভর ইনটু এটা হইব সরণ ডিভাইডেড বাই সময়, কয়বার আইব 2বার। তাহলে ভর হলো এম আর এটা হলো এল বাই কত টি স্কয়ার, ইকুয়াল টু হলো এম এল টি টু দি পাওয়ার -2। একটু স্পিডে করার চেষ্টা করো। আর এম দিয়ে হইলো, আচ্ছা এটা আমরা এদিকে লিখে লাইছি, এটা এদিকে হইব এম এল টি টু দি পাওয়ার -2। এই মাত্রাটা আমরা মুখস্থ করার লেগে স্টার দিছিলাম এটারে। ঠিক আছে, এম হইলো কেজি আর এটা হলো মিটার, এটা হলো সেকেন্ড টু দি পাওয়ার -2। আর এটারই আমরা নিউটন নাম দিছি, নিউটন। এটা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করে দিয়েছে, কারণ মনে রাখছে নিউটনের 3টা সূত্র ছিল। ফার্স্ট যে সূত্রটা আসলো এটা থেকে আমরা বলের সংজ্ঞা পাই, এবং এখান থেকেই নিউটন কইছিল যে এটার বলের যে এককটা এটা আমার নাম দিয়ে দাও। মানে তাই নিজে কইছে না, তাই যখন দিছে মানে থিসিস যখন সাবমিট করছে তখন সবাই তাদের সম্মান দেওয়ার লেগে কইছে যে এই যে বলের এককটা এটা নিউটন স্যারের নাম অনুসারে লেখা হোক। তখন থেকেই আমরা বলের যে এককটা এটা নিউটন হিসাবে প্রকাশ করি। ঠিক আছে, এটা একটু মনে রেখো। তারপরে লেখো সেম ভাবেই 8 নাম্বার দিয়ে লেখো কার্য। কার্য দেখো, কার্যের মধ্যে অনেক কিছু আছে। কার্য মানে হইলো আমরা যে কাজটা করি এটা শক্তি হিসাবে সঞ্চয় হয়, তাহলে এটারে শক্তিও কইতে পারো, আবার এটারে তুমি গতি শক্তিও কইতে পারো। মানে যে কোনো শক্তি, গতি শক্তি, তাপ শক্তি, যে কোনো শক্তি কও, শক্তি মানে কার্য। ঠিক আছে, তাপ শক্তি, তারপরে স্থিতি শক্তি, যেরকম খুশি এরকম শক্তি কও। তাহলে শক্তি মানে কার্য, কার্য মানে হইলো এক কথায় বল ইনটু সরণ। তাহলে বল কিটা মুখস্থ করতে কইছিলাম এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু সরণ মানে হইলো এল। তাহলে কত হইতাছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। আর এটার এককটা আইব কেজি ডট মিটার স্কয়ার ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। এটারে আমরা জুল এককে রিপ্রেজেন্ট করি, যে ও ইউএল জুল বা বলগিয়া জোর সুগার হলো জুল। খুব ইম্পর্টেন্ট আছে এই কথাটা। আচ্ছা, তারপরে 9 নাম্বার দিয়া দেখতে পারো ক্ষমতা। ক্ষমতা আমরা ক্লাস 9-এ পড়ছিলাম, কার্য শক্তি ক্ষমতা। তাহলে ক্ষমতা ইকুয়াল টু হইলো শক্তি ডিভাইডেড বাই সময়। ওখানে পড়ছি শক্তি মানে কার্য, তাহলে কত হইব শক্তি আইছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কত আবার টি, তাহলে কত হইব এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3। খুব ইম্পর্টেন্ট আছে, এটারে আমরা কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3 লিখুন, বা কেউ কেউ এটারে ওয়াট কয়, ও অন্তস্থীয় আকার, তো ওয়াট, ডব্লিউ এ ডাবল টি ওয়াট। ঠিক আছে, তারপরে 10 নাম্বার, 10 নাম্বার লিখুন ঘাত বল। ঘাত বল বা ভরবেগ, খুব ইম্পর্টেন্ট আছে এটা। এই জায়গাটা একটু স্টার দিয়ে রেখো, সবচেয়ে বেশি স্টার হবে বল, বল মুখস্থ করলে লাগবে। ঘাত বল বা ভরবেগ যেটা, এটা আমি বুঝাইতে গেলে বুঝাই যে আমরা যদি একটা পুকুর থাকে, পুকুরে যদি ঢিল মারি,
ডিটা কি তৈব আস্তে 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 ঢেউডি আমরার দিকে আইব, আমরার দিকে আইতেছে যে অবশ্যই দেখা যায় এটা ওই একটা সময় লাগাই আই। তাহলে এখানে কোয়া হয় যে ভরবেগ অ্যাকচুয়ালি হইলো মানে বল ইনটু সময়। তাহলে বল ইনটু সময়, একটা বল দিছি আমি, মানে বল প্রয়োগ মানে একটা কিছু পরিমাণ বল প্রয়োগ করছি, যার লেগে একটা ইডা গেছে, ইডা এদিকে গেছে, এবং ইডাটা কিতে হইলো একটা সময় লাগাইয়া আমার কাছে আইলো। তাহলে ওই জিনিসটারে আমরা কইছি বল ইনটু সময়। আচ্ছা, বল ইনটু সময় না পেয়ে এটা ডাইরেক্ট মনে রাখবা ভর ইনটু ব্যাগ, ভর ইনটু ব্যাগ। তাহলে ভর মানে কিতা আছিল এম, আর ব্যাগ মানে কিতা আছিল এল বাই টি, সরণ বাই সময়। তাহলে আইতাছে অ্যাকচুয়ালি এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। খুব ইম্পর্টেন্ট আছে, এটা লাগবা কেজি ডট মিটার ডট সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বা এটারে কিউ কিউ নিউটন ডট সেকেন্ডও কয়, কারণ এটা আসলে এফ ইন্টু সময়। এই এককটা আমরা এন থেকে আনছি, এই বল ইন্টু সময়ের থেকে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হইলো ঘাত বল আর বলের ঘাত দুইটা দুই রকম। ঘাত বল যেটা, এটা হইলো একটা খুব প্রচুর পরিমাণ মানে বড় পরিমাণ বল সময়টা বেশি লাগায় কাজ করবে। ঠিক আছে, সরি মানে ছোট পরিমাণ মিনিমাম পরিমাণ বল সময়টা খুব বেশি লাগায় কাজ করবে। যেমন আমরা অফিসে কাজ করি বা কোনো একটা জায়গাতে কাজ করি, সময় জেনারেলি 2 সেকেন্ড 3 সেকেন্ড লেগে করি না, 1 ঘন্টা আধা ঘন্টা একটা ক্লাস জোন করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা এরকম হইলেও করি। তো আমরা সেকেন্ড যদি কই, যদি ধরি যেমন ক্রেন থেকে বালু ফালাই যে আমরা, ধরো ক্রেন থেকে কোনো একটা বস্তু ফুরে গেছে, খুব তাড়াতাড়ি ফুরে যায়, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ফুরে যায়, তখন সময়টা খুব কম কোয়া হয়। তখন এই সময়টা আমরা ধরিই না, তখন কোয়া হয় ক্রেনটা এত বড় বিশাল পরিমাণ বল দিছে। তাহলে বলের পরিমাণ যখন খুব বড় হয়ে যাব, সময় কম হইব, তখন আমরা সময়ের বাদ দিলাম, তখন হইব বলের ঘাত মানে শুধুমাত্র বলটারে ধরু। আর যখন ঘাত বল কমু, তখন আমরা বলটা কম থাকবো, সময়টা বেশি থাকবো। মানে যখন একটা যে কোনো একটা বল ছোট হোক বড় হোক, যদি অনেকক্ষণ লাগায় কাজ করন লাগে, যেমন একটা গড়রে ভাঙতে একটা জেসিবি ট্রিপার বা যে কোনো কিছু একটা দিয়ে আমরা যদি প্রেসার দিই, তাহলে আমরা তো 1 সেকেন্ড মুহূর্তেই বিনাশ করতে পারতাম না, কিটা করতে হইব মিনিমাম একটা টাইম দিতে হইব। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড থেকে যদি বেশি হয়, তাহলে ওই সময়টা কাউন্টেবল, মানে আমরা গণনায় আনু। তখনই কইছে এটারে আমরা তখন কমু বলের ঘাত, মানে শুধু বল নেব। আর যখন আমরা শুধুমাত্র বলের লগে সময়টা নেব, বল ইন্টু সময় আইব, তখন এটারে কমু আমরা ঘাত বল। তাহলে এতটুকু অব্দি আশা করি ক্লিয়ার। আচ্ছা, 10 নম্বর গেছে, এবার 11 নম্বর। একটু ভিডিও খাতার মধ্যে বাইরের মধ্যে রাফ খাতার মধ্যে অবশ্যই লিখবা। তারপরে 11 নম্বর দিয়ে লেখো কৌণিক বেগ। 11 নম্বর দিয়ে হইব কৌণিক বেগ। কৌণিক বেগ জিনিসটা কিটা, এটা হইলো মানে অ্যাঙ্গেল জন এক কথায়। ধরো একটা, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, ঠিক আছে, সূর্যের চারিদিকে ঘুরতেছে, তো এটা রাউন্ড ঘুরলে বা চারিদিকে ঘুরে এসে যে অ্যাঙ্গেলটা যায় এখান থেকে স্টার্ট করে অ্যাঙ্গেলটা পুরাটা কত হইব 360 ডিগ্রি। 360 ডিগ্রির আমরা 2 পাই কই, কারণ 180 ডিগ্রি ইকুয়াল টু হইলো পাই। তাহলে কারণ আমরা এটা এসআই তে গণনা করতেছি, তাহলে 2 পাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা মানে কৌণিক বেগ হইলো এক কথা হইলো কোন যাইতেছে কতটুকু সময়ে, সময়ের রেসপেক্টে। ঠিক আছে, নিচে হইলো সময়। কোণের তো আমরা পাইছিলাম কোনো মাত্রা নাই, তাহলে কোণের মাত্রা লিখতাম না, 1 লিখলাম। আর সময়টা হইব টি। এটারে কৌণিক বেগ বা কেউ কেউ কৌণিক কম্পাঙ্ক কয়। ঠিক আছে, কম্পাঙ্ক কয়। তো অ্যাকচুয়ালি হইব কত টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবং শুধুমাত্র যখন কম্পাঙ্ক হইব, শুধু যখন কম্পাঙ্ক হইব, তখনও এটার মাত্রা সেম হইব। শুধু কম্পাঙ্ক, শুধুমাত্র কম্পাঙ্ক যখন কইব, তখন হইলো দূরত্ব, মানে দূরত্ব আইব, দূরত্ব না অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়ালি কম্পাঙ্ক মানে কি তার সংজ্ঞাটা মনে আছে নি, মানে পূর্ণ পাক সংখ্যা, একটা সংখ্যা আইব, সংখ্যা ডিভাইডেড বাই সময়, মানে পূর্ণ। ইডারটা যেটা, ইডারটা আমি এক্সট্রা করে লেখান দরকার আছিল। পূর্ণ পাক সংখ্যা, যারা যারা পারতাছো তারা 12 নম্বর দিয়ে লিখা লইব। পূর্ণ পাক সংখ্যা ডিভাইডেড বাই কিটা সময়। তো দেখো সংখ্যা 5 6 7 এটারও কোনো মাত্রা নাই, লাগে 1/t মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটারে আমরা সেকেন্ড ইনভার্স কই, বা কেউ কেউ হার্টজ কয়, HERTZ হার্টজ, বা কেউ কেউ এটারে সাইকেলস পার সেকেন্ড কয়।
সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে রাখো। সেম ভাবে আমরা রাইতে পারে কৌণিক ত্বরণ। ঠিক আছে, 12 নম্বর দিয়ে লেখা দিই কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণটা যেটা, আচ্ছা এটার আমরা ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, ডাব্লিউর মতো লিখলে এইভাবে, এটা রাখো ওমেগা, উ ময়কার গো আকার ওমেগা। আর কৌণিক ত্বরণটা হইলো আলফা, আলফা ইকুয়াল টু হইলো জেনারেলি কৌণিক বেগ, কৌণিক বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে অক্ষণ তো আমরা বেগ পাইছিলাম কত, 1/t, নিচে আবার আইব সময়, তাহলে কত, টি টু দি পাওয়ার -2, তাহলে আইতাছে অ্যাকচুয়ালি সেকেন্ড টু দি পাওয়ার -1 বা হার্ড স্কয়ার, এইচ বা এইচজেড, এইচজেড লিখতে পারো ডাইরেক্ট, এইচজেড স্কয়ার। আচ্ছা 13 নম্বর বুঝতে পারো কৌণিক ভরবেগ। ঠিক আছে, কৌণিক ভরবেগটা যেটা, এটা পড়বা যদি এরকম একটা কণা থাকে, এরকম একটা কণা, কণা যদি ঘুরে ছেড়ে দিবে, তার একটা ভর থাকবো এম, তার বেগ থাকবো ভি, তে একটা দূরত্বে থেকে ঘুরে, যেমন পৃথিবী নিজের অক্ষের উপর চারো দিকে ঘুরে, তখন এটারে আমরা কই এম ভি আর মিলে যে রাশিটা, এটারে জেনারেলি এম ভি আর সাইন থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এটা পরে পাইবা ক্লাস 11 বুঝলাম না, এডি একটা একটা করে চ্যাপ্টার, তাহলে এডি পাইবা সবই। এম মানে হইলো মনে রাখবা ভর, মানে কি হইব ক্যাপিটাল এম, আর ভি মানে হইলো বেগ, বেগ মানে কি হইব এল টি টু দি পাওয়ার -1, আর আর মানে হইলো দূরত্ব, তাহলে কত হইতাছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এটার এককটা হইব কেজি ডট মিটার স্কয়ার ডট সেকেন্ড টু দি পাওয়ার -1। এটার আমরা জুল কইতাম পারি, জুল ডট সেকেন্ড এরকম হইতে পারে, কারণ জুল মানে আইতো আমরা কেজি ডট মিটার স্কয়ার ডট সেকেন্ড টু দি পাওয়ার -2 মনে করে দেখো, ইনটু যদি সেকেন্ড করি তাহলে সেকেন্ড একটা কাটতে যাবো, আলটিমেটলি এটা। তো এর লিগে আমরা এটারে এইভাবে রিপ্রেজেন্ট করতাম পারি কৌণিক ভরবেগ, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা কৌণিক ভরবেগ তো করে লিছি, কৌণিক ভরবেগ গেল। এবার দেখো 4 নাম্বার জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক, জড়তা ভ্রামক জিনিসটা সেমই। যদি এই একটা কণা যার ভর এম কে যদি আর দূরত্ব থাকে, তাহলে আমরা কম জড়তা ভ্রামক, মানে হলো এক কথায় আমরা যে রৈখিক ভরটা আছে, ওই ভরটাই জড়তা ভ্রামকের কাজ করে। তাহলে একটা বস্তু ভর আছে, এ কত দূরে আছে, আর দূরত্বে আছে, তারে অ্যাঙ্গেলে ফেলাম, তাহলে অ্যাঙ্গেলটা, এই বস্তুটা যদি ঘুরে এসে এদিকে যাইতে যায়, মানে 180 ডিগ্রি যাইতে চায়, তাহলে তার কতটুকু দূরত্ব যাইতে হবে, দেখো স্ট্রেট লাইনে যদি কই, তাহলে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, মোট তার ব্যাস যাইতে হবে মানে 2 × r, তাহলে আর দুইবার হইতেছে। এদিকে জড়তা ভ্রামক আই ইকুয়াল টু হয় সবসময় এম আর স্কয়ার, এটা মুখস্থ রাখবা, এটা কোন পরে এটার প্রুফটাও আমরা করাম। ঠিক আছে, তাহলে এম মানে হলো ভর এম, আর আর মানে হলো দূরত্ব, কিন্তু এল স্কয়ার, তাহলে এম এল স্কয়ার এটা হলো কেজি ডট মিটার স্কয়ার, এটা একটু মনে রাখো। তারপরে 15 নম্বর দিয়া, 15 নম্বর দিয়ে লেখো টর্ক বা, টর্ক বা বলের ভ্রামক, বলের ভ্রামক। এটা আমরা টাও দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এটার সংজ্ঞাটা হলো অ্যাকচুয়ালি যে কোনো একটি বল, যে কোনো একটি বল কিন্তু তাদের ক্রিয়া রেখার মধ্যবর্তী দূরত্ব, ক্রিয়া রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। আচ্ছা যে কোনো একটা বল মানে হইলো, বল মানে তো কইছিলাম এম এল টি টু দি পাওয়ার -2, দূরত্ব মানে তো এল, তাহলে কত হইতাছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা অ্যাকচুয়ালি কার্যের মতো হইতাছে, মানে কেজি ডট মিটার স্কয়ার ডট সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা অ্যাকচুয়ালি আইতাছে কত, জুল। তাহলে কোশ্চেন আইতে পারে নিচের কোনটি, নিচের কোনটির একক কার্যের এককের সাথে সমান, তখন আনসার হইব টর্ক বা বলের ভ্রামক, এটা একটু ইম্পর্টেন্ট আছে দেখে। তারপরে 16 নম্বর পীড়ন লহ, পীড়ন, পীড়ন বা চাপ। 16 নম্বর হইব পীড়ন বা
বল অ্যাকচুয়ালি হলো ml টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল হলো l স্কয়ার, তাহলে কত হইতাছে ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এটা এককটা হইব কেজি ডট মিটার ইনভার্স ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে এটা হইব গিয়ে আমরা পীড়ন। এটা একটু রাইট মানে স্টার দিয়ে রেখো, এটা একটা স্টার দিয়ে রেখো, কারণ এটা কোনো কোনো সময় লাগে যখন দুটোটাই ইনভার্স আছে মাইনাস আছে এদিকে। তারপরে 17 নম্বর লেখো বিকৃতি বিকৃতি বা আল্লাহ বিকৃতি লিখলে বিকৃতি ব্র্যাকেটে ইংলিশটা যদি সাও লিখতে পারো স্ট্রিং। এটারে আমরা পিত প্রেসার সাপ্ত প্রেসার আর প্রেসার আর পীড়ন যেটা এটারে কই স্ট্রেস STRES স্ট্রেস। স্ট্রিং বিকৃতি হলো দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হয় কিটা, একটা রড আছে, রডারে বল প্রয়োগ করে আমি বড় করলাম, বল প্রয়োগ করছি, তাহলে দিছি কিটা একটা বলটা কার দিছি, ক্ষেত্রফলের উপরে দিছি। তাহলে তখন আমরা বল বাই ক্ষেত্রফল এটারে আমরা কই চাপ, এটারে আমরা চাপ কই। আর এটাতে দৈর্ঘ্যটা বাড়ছে, কতদূর বাড়ছে, ডেল্টা এল বাড়ছে, আসিল আগে কত এল। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য মানে ডেল্টা এল বাই এল, এক কথা হলো ডেল্টা এল বাই এল। দেখো এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, তাহলে এল বাই এল এজনই 1, মানে এটা একটা মাত্রাহীন রাশি এবং এটা একটা হইব এককহীন রাশি। বুঝছিলাম, মাত্রা নাই মানে এটা একক নাই, দুইটা রাশি বাদ দিয়ে, একটা হলো কোণ আর একটা হলো ঘনকোণ, দুইটার পরিপূরক রাশি কই, তাহলে এককহীন রাশি। তারপরে 18 নম্বর দিয়ে লেখো ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক হলো অ্যাকচুয়ালি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, মানে এটারে দৈর্ঘ্য কয় আর কি, দৈর্ঘ্য বরাবর অনুদৈর্ঘ্য কয় আর কি, দুটোরে কয় অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর বল দিবা, দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বাড়বো, দৈর্ঘ্য বরাবর প্রাথমিক দৈর্ঘ্য থাকবে। তাহলে দৈর্ঘ্য বরাবর যেটা অনুদৈর্ঘ্য এটার নাম দিছে অনুদৈর্ঘ্য এবং এটা হলো ইয়ং গুণাঙ্ক। তাহলে পীড়ন বাই বিকৃতি, পীড়নটা কিতা আসলে অক্ষণ যেটা আইছিল এটা উপরে আইব, তাহলে m টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 আর ডিভাইডেড বাই 1, যেহেতু এটা মাত্রাহীন তার মানে এটা পুরোটার মাত্রাটা কার লগে মিলে, পীড়নের মাত্রার লগে মিলে দিতেছে বা চাপের মাত্রার লগে। কোশ্চেন আইতে পারে ইয়ং গুণাঙ্ক নিচের কোন কার মাত্রার সাথে মিলে, তো তখন দেখবা ইয়ং গুণাঙ্ক অ্যাকচুয়ালি ফুইরা গেছো পীড়ন বাই বিকৃতি, কিন্তু আনসার আইতেছে পীড়নের লগে। তো মাত্রা জিনিসটা ভালোভাবে খেয়াল রাখো, এদিকের মাত্রাটা শুধুমাত্র ইয়ং গুণাঙ্ক, এই বিকৃতির মাত্রাটা এক আইতেছে দীক্ষা ইয়ং গুণাঙ্কের মাত্রাটা পুরো টাকার লগে সমান হইব পীড়নের লগে। তাহলে আনসার আইতেছে এটা তো এডি হইব, আর এটা হইব কেজি ডট মিটার ইনভার্স ডট সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা 19 নম্বর দিয়ে লেখো পৃষ্ঠটান লেখো। পৃষ্ঠটান এটা একটু ইম্পর্টেন্ট আছে। পৃষ্ঠটান মানে হইলো, বুঝছিলাম একটা পুকুর আছে, পুকুরের মধ্যে ডিল মারছ, এই ডিলটা কেটে হইব তোমার কাছে দিয়ে আইব এবং এটা একটা দৈর্ঘ্য বরাবর আইব, তখন কোয়া হয় যে বল বাই দৈর্ঘ্য। সবচেয়ে সেরা এক্সাম্পল হইলো আমরা যে দুধ জাল দিই, দুধের কন্টেনারটা থাকে এরকম, তখন যখন দুধটা ফাটে মানে উতরায়, যেটা উতরানোর সময় দুধটা একটা ফাটাটা দেখা যায়, মানে যদি তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখো প্রথমে মাঝখানটা ফাটে, তারপরে সাইড এইরকম, এই প্রথমে মাঝখানটা ফাটে, তারপরে এই সাইডটি ফাইটটা ফেনার মতো মারটা মানে উতরানিটা বাইরে। তো এই জিনিসটারে আমরা রিপ্রেজেন্ট করি কিতা বল বাই দৈর্ঘ্য দিয়ে। তাহলে বল মুখস্থ করতে কইছিলাম ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l, দৈর্ঘ্য কাটতে দেবো, কাটতে পারতাম না কিন্তু এমনি, তাহলে মনে মনে বাদ, তাহলে mt টু দি পাওয়ার -2 এটারে আমরা কমু কেজি ডট মিটার টু দি পাওয়ার -2। তাহলে এই হলো 19টা গেল। আচ্ছা আরেকটা লেখা রাখো, যদি এটা ক্লাস 12 এর তবে এটা একটু লেখা রাখো। আর কিছু এই ধ্রুবকের মাত্রা আছে, এটি আমি নোটটার মধ্যে পাঠাই দিচ্ছি, এটি একটু দেখো। আর যারা কয়েকদিন পরে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, টেলিগ্রামের মধ্যে সুন্দরভাবে সবদিন নোট
বা গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দেবো। গুগল ক্লাসরুম মেও সিরিয়াল বাই পাইবা বা টেলিগ্রামেও পাইতে পারা। ওখানে ইদানিং টেলিগ্রামটার মধ্যে যোগ দিতেছি বেশি, কারণ টেলিগ্রামে তুমি যে কোনো সময় ঢুকলে যে কোনো জায়গা থেকে পাই যাবা। আর নোটটি সবটি সিরিয়াল বাই, তোমরা নোট করো বা না করো এটা মানে সব নোট সিরিয়াল বাই পাওয়া যাবা পরীক্ষার আগ মুমেন্টে। আর কইছিলাম কিছু প্রিভিয়াস ইয়ার করানো হইব। এই চ্যাপ্টারটা শেষ হইব লগে লগে আমরা ত্রিপুরা বোর্ডের যে কোশ্চেনটি আছে যত অহন অব্দি যত মানে 24 কইতে পারো 24 অব্দি যত কোশ্চেন আইছে অহন অব্দি বিগত 5 থেকে 10 বছরের সবটি আমরা কম্পাইল কইরা একলগে 20 থেকে 25টা কোশ্চেন দেবো, এবং এটি তোমরা 5 স্টার মার্কস থাকবো সবটি। যেহেতু বোর্ডসে আইছে মানে কি তা পরীক্ষা আইতেই পারে, বোর্ডসের লেগে শুধু প্রি ওয়াই কিউ করে গেলে সারবো। আর এন্ট্রান্স যারা যারা প্রিপেয়ার করতেছো অক্ষণ থেকেই তোমরা ক্লাস শুরু। যেই ক্লাসটা করানো হইব ইংলিশে নাম লেখা হইতেছে, ওই নামটি ইউটিউবে সার্চ করবা, প্রিভিয়াস ইয়ার দেখো। আর কিছু অ্যাপের নাম আমি কই দিছিলাম, এটি একটু দেখতে পারো। বা টেলিগ্রাম গ্রুপে যদি থাকো রেগুলারলি আমি নেক্সট উইক থেকে বা এরপরের উইক থেকে রেগুলারলি 10টা করে কোশ্চেন দেওয়া হইব। তোমরা বাড়িতে ট্রাই করবা, না পারলেও সলভ করে থাকবো। তো যে ট্রাই করবা আনসার না দীক্ষা তারই মানে এন্ট্রান্সের রেজাল্ট ভালো হইব, এটা শিওর। এখন অব্দি যতটুকু ফরায় দেখছি বেশিরভাগই দেখা যায় যারা চেষ্টা করছে তারাই পাইছে। ঠিক আছে, এবার তো একটা স্টুডেন্ট যে অ্যাডভান্স ক্লিয়ার করছে, তো ক্লিয়ার করব এটা শিওর। মানে হ্যাঁ মেইনস ক্লিয়ার করছে, আর মেইনসের রেজাল্ট তো পেলাম না, আউটস্ট্যান্ডিং হয়েছে, ওটা ক্লিয়ার। আর অখন দেখা যাক অ্যাটলিস্ট এনআইটি 3 ভাইব শিওর। তো যে হার্ডওয়ার্ক করবা কষ্ট করবা তে অবশ্যই পাইবা। এমনকি নিটেও ভালো মার্ক করতে আছে 530 550 তো নর্মাল এখন দেখো। তো যত ভালো করে পড়বা ফিজিক্স কেমিস্ট্রি এটার মধ্যে মার্ক তুলনায় ট্রাই করো। আর নিটের দিকে তো বায়োলজি মোটামুটি ইজি কইতে গেলে 300 মার্ক আরামসে পাওয়া যায়, কিন্তু মেইন আটকা স্টুডেন্টরা ফিজিক্সে আর কেমিস্ট্রিতে। তো বারবার কই স্মার্ট ওয়ার্ক করো, আর হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট সবসময় মনে রাখবা। যে 11-12 মেইন হলো গিয়ে কে কষ্ট বেশি করে। ঠিক আছে, কেটা ফার্স্ট হয়ে এসে কেটা সেকেন্ড হয়ে এসে তখন দেখে লাভ নেই। এখন যে কষ্ট করবো রেগুলারলি টাইম, আমরা যদি রেগুলারলি রাত্রেবেলা 12টার সময় টাইম বের করে ক্লাস করে দিতে পারি 1টা অব্দি, তাহলে তোমরা এতটাও ইতান না, এত কম মানে এত পরিশ্রম করতেছো না আমরার মতো, যে অ্যাটলিস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়তে পারতো না ডেলি। ডেলি পড়তে হবে, কনসিস্টেন্সি থাকার লাগবে। 10টা থেকে 12টা অব্দি পড়ো এনাফ, কিন্তু মন দিয়ে পড়ো। পড়ার ইচ্ছা থাকলে পড়ো, আর নাহলে পড়ো না। আজকের দিন বাদ দিয়েছে কি তুই ইটা চিন্তা করে লাভ নেই। পরের ডেটে তুমি যে কেমনি হোক ম্যানেজ করবা। আমরা কেমনি ম্যানেজ করি, আমরা তো ব্যাকলগ লাগে অনেক সময়। কালকের পড়ানো আসলো আজকে পড়তাম পারছি না, এভাবেই ব্যাকলগ লাগবেই, কিন্তু যতটুকু সম্ভব ক্লিয়ার করবা। তুলে গিয়ে সেটা আর 7 মাসে সিলেবাস শেষ হইব, তাহলে বাকি সময় 1 থেকে 1.5 মাস পাইবা অ্যাটলিস্ট রিভিশনের। তখনই তোমরা ওই যে গ্যাপটা গেছে ওই গ্যাপটা ফিল আপ হইব, কোনো টেনশন নেই। সিলেবাস অ্যাকর্ডিং টু টাইম শেষ হইব। তারপরে আচ্ছা একটা কইছিলাম 20 নাম্বার দিয়ে লেখাই দেবো, এটা হলো তড়িৎ আধান, খুব ইম্পর্টেন্ট আছে। এটা ক্লাস 10-এ আমরা পড়েছি। তড়িৎ আধান হলো প্রবাহ মাত্রা ইনটু সময়। ঠিক আছে, আইটি মানে কিউ ইকুয়াল টু আইটি এরকম পড়ছিলাম ডাইরেক্ট কথা। এখন প্রবাহ মাত্রার একমাত্র কিতা মৌলিক রাশি, বুঝলাম মৌলিক রাশিটা ছাড়া ইউজ করতে পারতাম না। তাহলে এম্পিয়ার ইনটু কিতা সময় মানে হলো টি, এটি। তাহলে এটা একটু মনে রাখবা, এটি মানে হলো এম্পিয়ার ইনটু সেকেন্ড, এম্পিয়ার ডট সেকেন্ড। ঠিক আছে, এতটুকু অবধি করলে আশা করি হইব। আর কিছু যদি আসিল এটি কইছিলাম আমরা ফর ক্লাস মানে 12 যখন বা 11-এর লাস্টের দিকে আমি এটি করে দেবো, কারণ এটি এখন নাই। ঠিক আছে, কিছু সংজ্ঞা আসলো, সংজ্ঞাটা একটু লেখা রাখো। প্রথম হইল মৌলিক রাশি কারে কয়, লেখো। প্রথম ভৌত রাশি লেখো। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি যে প্রকার রাশি কোনো যন্ত্রাদি দ্বারা পরিমাপ করা যায় এবং যা প্রাকৃতিক জগতের সূত্রগুলির ব্যাখ্যা প্রদান করে, তাদের ভৌত রাশি বলে। নিচেই লেখাই দিছিলাম ভৌত রাশি ইকুয়াল টু এন ইন্টু ইউ। এটা লিখতে হবে পরীক্ষার হলে যদি আইয়ে, এটা সহ লিখবা, যেখানে এন ইকুয়াল টু সংখ্যা আর এটা হলো একক। সব লিখা দিবা যতটুকু সম্ভব। তারপরে লেখো মৌলিক রাশি। আচ্ছা মৌলিক রাশি লেখো তোমার কারে করে। আচ্ছা লেখো মৌলিক রাশি লেখো।
দেখো পদার্থবিদ্যায় যে 7টি রাশি রয়েছে, পদার্থবিদ্যায় যে 7টি মূল রাশি রয়েছে, যাদের প্রয়োগে লব্ধ রাশি পাওয়া যায়, তাদের এটা বলে ডট ডট মৌলিক রাশি বলে। যেমন দিয়ে লেখা দিতে পারো দৈর্ঘ্য, ভর, ইডি। তারপরে লেখো পয়েন্ট করো লব্ধ রাশি, বৈধ সংযুক্ত লব্ধ রাশি ব্র্যাকেটের মধ্যে ডিরাইভ কোয়ান্টিটি। ডিরাইভ মানে হইলো পাওয়া গেছে, হ্যাঁ। ডিরাইভ লব্ধ মানে পাইছো কোন থেকে, ফান্ডামেন্টাল বা মৌলিক রাশির থেকে। ডিরাইভড কোয়ান্টিটি কিউ, QUANTITY। আমি কিন্তু ভৌত রাশির আর এফ থেকে ভৌত রাশি লিখতাম না, শুধু PQ লিখলাম, PQ ফিজিক্যাল কোয়ান্টিটি। লেখো লব্ধ রাশির মধ্যে আনসারটা লেখো, যে সকল ভৌত রাশি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয়, তাদের লব্ধ ভৌত রাশি বলে। যেমন দিয়ে লিখতে হবে ক্ষেত্রফল, আয়তন, ভর, ঘনত্ব ইত্যাদি। তারপরে নেক্সট পয়েন্ট করো পরিপূরক বা সম্পূরক ভৌত রাশি। পরিপূরক বা সম্পূরক, কেউ কেউ সম্পূরকও কয় এটারে, পড়ছিলাম। পূরক কোণ মানে কোনটি? পূরক কোণ মানে হলো 180 ডিগ্রির কাছাকাছি জিডি, আর সম্পূরক মানে হলো পূরক কোণ হলো 90 ডিগ্রির কাছাকাছি হইলে 90 মাইনাস থিটা, এটা কয় পূরক কোণ। আর 180 ডিগ্রি মাইনাস থিটা হইলে এটার নাম হইলো সম্পূরক কোণ। মানে যে দুইটা কোণ মিললে সেটা 180 ডিগ্রি হয়, এটারে কওয়া হয় সম্পূরক কোণ। ঠিক আছে, তো এলিগে পূরক নাম দিছে মানে হলো রাশিটির মধ্যে লব্ধ আর মৌলিক বাদ দিয়েও দুইটা রাশি এক্সট্রা থাকে, যেটি মিললে সেটা মোট ভৌত রাশি তৈরি করে। এলিগে এটার নাম দিছে পরিপূরক রাশি বা সম্পূরক রাশি। দেখো মৌলিক ও লব্ধ রাশি ব্যতীত ভয় জফলা তর অস্বীকার্য, ব্যতীত মানে ছাড়া, ব্যতীত যে প্রকার ভৌত রাশির কোনো মাত্রা থাকে না, কিন্তু একক থাকে, তাদের পরিপূরক ভৌত রাশি বলে। যেমন কোণ, ঘনকোণ। তারপরে মাত্রা লেখা পয়েন্ট করো, লেখো আনসার এটার মধ্যে। কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলির সংক্ষিপ্ত চিহ্ন, এই যে লিখি এরকম সংক্ষিপ্ত চিহ্নের সূচকীয় প্রকাশকে সূচকীয় মানে হলো আমরা এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে হলো ধরো পাওয়ার 10⁻², এরকম সূচকীয়। L স্কয়ার লিখি না, L⁻²- লিখি না, এরকম সূচকীয় প্রকাশকে বলা হয় মাত্রা। যেমন বেগ ভৌত রাশিতে বেগের মাত্রা, L⁻²। তারপরে নেক্সট লেখো পয়েন্ট করো মাত্রা সমীকরণ, ডাইমেনশনাল ইকুয়েশন। আচ্ছা, এইটা এদিকে একটা কথা মনে রাখো, এই যে মাত্রা সমীকরণটা আছে, এটা আমরা প্রকৃত পক্ষে যে সমীকরণটা এটা লোকে মিলে না। ঠিক আছে, এটা মিলে না, মনে রাখো। মানে ধরো y=ax + b, তুমি শুধু যদি মাত্রা লেগা y = ax লেখো, কিছুই তো না, শেষ। মানে কিন্তু দেখো এটার লোকে এটাকে পুরোপুরি মিল আছে নাই, কিন্তু মাত্রা যদি কও এটা পুরোপুরি সেম। কারণ আমরা মাত্রা বলি এটার মাত্রা, পদগুলির মাত্রা বুঝি, এই পদের মাত্রা কিতা পরস্পর সমান। তাহলে মাত্রাগত ভাবে এটাও সঠিক, কিন্তু যদি সমীকরণ কয় তাহলে শুধুমাত্র মানে সঠিক, প্রকৃতপক্ষে সমীকরণ কয় তাহলে এটা সঠিক। আচ্ছা, দূর দিকে গেল। মাত্রা সমীকরণ দেখতে গেছিলাম। দেখো যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা যায়, তাকে মাত্রা সমীকরণ বলে।
ওর দিয়ে লেখো, বা দিয়ে লেখো কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলির সূচকীয় প্রকাশকে রাশিটির মাত্রা সমীকরণ বলে। আচ্ছা, এবার যদিও ভাবছিলাম করাইতাম না, কিন্তু কিছুটা টাইম রয়েছে, আমি এর লিগা একটা সংজ্ঞা আছে এটা লেখ, মানে ফার্স্ট পার্ট কইতে পারো এই চ্যাপ্টারটা টোটালি 14টা পার্টে করানো হয়, ঠিক আছে। টাইমটাও লাগে কমসে কম 14টা ডেট লাগে। তো যেহেতু আমরা টাইম খুব কম ওখানে, লিগা আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। তো লিগা ফার্স্ট পার্ট আমরা শেষ, ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা শেষ। তখন সেকেন্ড পার্ট কইতে পারো, সেকেন্ড পার্টের মধ্যে লেখো সমমাত্রার নীতি। আমি কোনো সংজ্ঞা টঙ্গাল দিয়ে লেখাইতেছি না, ডাইরেক্ট পয়েন্ট করে লেখাইতেছি, টাইম কম লিখতে। সমমাত্রার নীতি ব্র্যাকেটে লেখো হোমোজেনিটি প্রিন্সিপাল, হোমোজেনিটি প্রিন্সিপাল। হোমোজেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে। তো এটার মধ্যে লেখো যে প্রকার ভৌত রাশির সরি এটার মধ্যে লেখো কোনো একটি সমীকরণের প্রতিটি পদের মাত্রা সর্বদা একই হবে, প্রতিটি পদের মাত্রা সর্বদা একই হবে। ওর দিয়ে লেখো, ওরটা যেটা এটা নিটের লেগে লেখাইতেছি, হ্যাঁ, যারা যারা নিট দিবা বা এন্ট্রান্সের লেগে পড়তেছো তার লেগে ইম্পর্টেন্ট আছে। ওরটা লেখো একই ভৌত রাশির মধ্যে যোগ বা বিয়োগ প্রক্রিয়া করা সম্ভব। যেমন যেমন আমি যেটা কইছিলাম যে 5 কেজি চাল কিনতে গেছি দোকানে, তখন বাইরের থেকে ফোন করছে যে 2 কেজি কম আনিস, এত বেশি লাগতো না, তাহলে 2 কেজি মাইনাস করলে ফামু কিতা 3 কেজি। তার মানে দৈর্ঘ্য ভরের থেকে যদি ভর মাইনাস করি তাহলে একমাত্র ভর ফাম। আর কইছিলাম দোকানে গিয়া কইছি 5 কেজি চাল লগে 5 কেজি চাল লগে কি আমি লগে তো কইতাম পারি 3 লিটার তেল দিয়ে, কিন্তু দোকানদার কি 3 লিটারে মিশাই দিব, চালের লগে তেল মিশাই দিব, তাহলে তো রান্না এদিকে হয়েছি অর্ধেক। তাহলে এরকম করতো না দোকানদার। অবশ্যই তাই চালের লেগে আলাদা প্যাকেট ইউজ করব, চালের লেগে আলাদা প্যাকেট ইউজ করব, কারণ চাল আর তেল যদি মিশা যায় তাহলে সমস্যা হইতে পারে, খাওয়াতে সমস্যা হইতে পারে, তাহলে এটা করা সম্ভব না। এই কথাটাই সমমাত্রার নীতি হয়েছে, মানে একটা সমীকরণ যদি থাকে তার প্রতিটি পদের মাত্রা, যেমন y ইকুয়াল টু এ এক্স প্লাস বি, এই মাত্রাটা ইকুয়াল টু প্লাস মাইনাস বাদ দিয়ে যেটা থাকে সবটিরে আমরা পদ কই, তাহলে প্রতিটি পদের মাত্রা কি হইব, সমান হইতে হইব। আর কইছে যোগ বা বিয়োগ একমাত্র সমান মাত্রা, মানে সমান রাশির মধ্যে করতে পারো। যদি ভর হয় তাহলে এটাও ভর হইতে হইব, এটাও ভর হইতে হইব। এটা যদি ঘনত্ব হয় এটা ঘনত্ব, এটা ঘনত্ব হইতে হইব, তাহলে গিয়ে প্লাস মাইনাস করতে পারো, নইলে পারতাম না। এটা একটু মনে রাখো। তো এখান থেকে কিছু প্রয়োগ করি। এবার দেখো এটার প্রয়োগ প্রয়োগ লিখতেছি, কিছু কোশ্চেন লিখতে পারো, যেটা আমি অলরেডি পড়াই লিখলাম। যারা যারা আগের মানে ব্যাচে যারা আগের থেকে আইতাছো তারা করানো হয়েছে, মানে আগের ব্যাচে যারা আছো তারা বেশিরভাগ করে লিখছে এটি। তো প্রয়োগটা আমি একটু কমই করাম, এটা আমরা পিডিএফটার মধ্যে থাকবো, আর কয়েকদিন পরে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই পেয়ে যাবে। তো প্রয়োগের মধ্যে 1 নাম্বার কোশ্চেন দিয়ে লিখতে পারো, এটি নিজের আবার করলেই পারো। দেখো নিম্নলিখিত গুলির মাত্রা নির্ণয় করো, মাত্রা নির্ণয় করো। আচ্ছা, 1 নাম্বার রোমান 1 নাম্বার কোশ্চেন হইল ভি ইকুয়াল টু এ প্লাস বিটি। আচ্ছা, যেখানে এ আর বি যেটি এটি হইব ধ্রুবক, ঠিক আছে, সাইডে যেখানে টি ইকুয়াল টু হইব সময়, ঠিক আছে, এ ও বি এর মাত্রা কি হইব এটা দিকে। তাহলে আমরা সমমাত্রা নীতি অনুসারে হয়েছি, ভিডা আবার কিটা কইছে ভিডা ব্যাগ, তাহলে এ এর মাত্রা ইকুয়াল টু কি হইব ভি এর মাত্রা ইকুয়াল টু বিটির মাত্রা, তিনজনের মাত্রা কি হইব পরস্পর সমান ইকুয়াল টু প্লাস বাদ দিয়ে, তাহলে ডাইরেক্ট লিখুন এ এর মাত্রা। আমরা যদি এ এর মাত্রা লেখাটা না লিখতে চাই তাহলে এ না লিখলেও সারে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে সারে। তাহলে এ এর মাত্রা ইকুয়াল টু কি হইব ভি এর মাত্রা ইকুয়াল টু কি তা ব্যাগ এল টু দি পাওয়ার -1, ঠিক আছে। তারপরে নিচে লিখুন বিটি এর মাত্রা, তাহলে বিটি এর মাত্রা ইকুয়াল টু কার মাত্রা হইব আবার ভি এর মাত্রা, ভি এর মাত্রা হয় এল টু দি পাওয়ার -1।
তাহলে দ্রুত লিখলাম। তাহলে এখান থেকে বি এর মাত্রাটা কত হইব, lt টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি। তাহলে কত হইতেছে lt টু দি পাওয়ার -2। আচ্ছা, এটার মাত্রাটা আছে বেগের লগে সমান, এটার মাত্রাটা আছে ত্বরণের লগে সমান। এটিও লিখে লইবা, কারণ এটি লেখন ইম্পর্টেন্ট আছে। এমসিকিউ যদি আইয়ে তাহলে দেখো নিচের এ ও বি এর মাত্রা কার কার লগে সমান, সরি এটা হইব এটা, আর বি এর মাত্রাটা আছে ত্বরণ লগে সমান। তাহলে এতটুকু আসলো কোশ্চেনটা। তারপরে সেম ভাবে তোমরা বাড়িতে করবা। যেমন একটা কোশ্চেন লাস্ট আমি দিছিলাম, এটা নোটে নাই, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, আচ্ছা এটারে এটি করে দিই, এটি প্লাস হাফ বিটি স্কোয়ার, ঠিক আছে। তো এরকম একটা রাশিমালা পাইছিলাম, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে s হইল সরণ, ঠিক আছে, s হইল সরণ, আর এ হইল একটা ধ্রুবক লেখা দিয়ে দিই, ধ্রুবক, এটার মান তুমি বাইর করবা। টি এটা হইল সময়, ঠিক আছে, আর হাফ তো ধ্রুবক, এটা কোনো কিছু নাই, এটাও সেম একটা ধ্রুবক, এটার মাত্রাটা বাইর করবা। তারপরে টি এটা হইল সময়, ঠিক আছে। তো এখানে কইছে এ আর বি এর মাত্রাটা বের করতে, মাত্রা, ঠিক আছে, এ এর মাত্রা বি এর মাত্রা। তাহলে সমমাত্রা নীতি অনুসারে লিখতে হবে, কিন্তু যারা যারা বোর্ডসে যদি কোশ্চেনটা আইয়ে সমমাত্রা নীতি অনুসারে অনুসারে দিয়া, তাহলে এই টি এর মাত্রাটা কার লগে সমান হইব, এস এর লগে। এস এর মাত্রাটা আমরা জানি দৈর্ঘ্য এল সরণ, তাহলে বা এ এর মাত্রা ইকুয়াল টু কত হইব, এল এর মাত্রা ডিভাইডেড বাই টি। তাহলে কত হইতাছে এল টি টু দি পাওয়ার -1। তারপরে কইতাছে হাফ বিটি স্কোয়ার, হাফ তো লেখন দরকার নেই, ডাইরেক্ট লিখা লাই, বিটি স্কোয়ারের মাত্রাটা কার লগে সমান হইব, এস এর লগে সমান হইব। তাহলে এস এর মাত্রাটা ছিল এল, তাহলে বা এখান থেকে বি এর মাত্রাটা কত হইব, এল বাই টি স্কোয়ার। তাহলে কত হইতাছে এল টি টু দি পাওয়ার -2। সেম ভাবে এটি লিখা লাইবা, এটা হইতাছে সরণের লগে মাত্রা, আর এটা হইতাছে কার লগে, ত্বরণের লগে মিলে মাত্রা। তো আনসার আয় করছে আশা করি। তো এরকম টাইপ হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হলো 3 নাম্বার দিয়া, যেটা হইব, তো কিছু লেখানোর দরকার নেই, রোমান 3 নাম্বার, এটা থাকবো হোমওয়ার্ক, ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বিএস, ঠিক আছে। তো এখান থেকে এ এর মাত্রাটা বের করতে হয়েছে, আর বি এর মাত্রাটা বের করতে হচ্ছে, যেখানে এস হলো সরণ, আর ভি হইল গিয়া শুধু ভিটা হইল গিয়া ব্যাগ, ঠিক আছে। আমরা আগে ফর্মুলাটা, এটার রেসপেক্টে ফর্মুলা আসলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তুমি বের করবা এক একটা করে কোনটা কিটা, ঠিক আছে। এটা একটু বের করে রেখে দিও, এ আর বি এর মাত্রাটা, এটা হোমওয়ার্ক থাকবে। তারপরে রোমান 2 নাম্বার একটা কোশ্চেন আইছিল, এটা এই যেই মেইনসে না জানি অ্যাডভান্সে আইছিল, কইছে a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার প্লাস ডিটি কিউব ডিভাইডেড বাই ই প্লাস টি, যেখানে টি হইল গিয়া সময় আর এক্স হইল গিয়া দূরত্ব, ঠিক আছে। কইছে এই এ বি সি ডি ই যারা আছে সবার মাত্রা বের করতাম, তাহলে এখানে এ এর মাত্রা ডাইরেক্ট সমমাত্রা নীতি অনুসারে লিখতে হবে, ইকুয়াল টু কত, এক্স এর মাত্রা ইকুয়াল টু এল হইতাছে, আমি ডাইরেক্ট করে লিখতেছি। আর এদিকে বিটি এর মাত্রাটা কার লগে সমান হইব, এক্স এর লগে। তাহলে এক্স এর মাত্রাটা কিটা আছে, এল আছে, তাহলে এখানে বা বি এর মাত্রাটা ডাইরেক্টলি কিটা আইব, এল বাই টি। তাহলে এটা হইতাছে এল টি টু দি পাওয়ার -1। আমি বুলেট দিয়ে দেখাইতেছি, একটা বের করছি, এটা হলো 2 নাম্বারটা, ঠিক আছে। তাহলে এটা হইতাছে কার লগে, বেগের লগে সমান, এটার মাত্রাটা কার লগে হইতাছে, সরণের মাত্রার লগে সমান হইতাছে। তারপরে আপনারা কিটা কইছে সিটি স্কোয়ার, এটার মাত্রা কার লগে সমান হবে, এক্স এর লগে, পদের মাত্রা সব সমান, তাহলে সিটি স্কোয়ার ইকুয়াল টু কিটা হইব, এক্স এর মাত্রা কিটা ছিল এল। তাহলে এখান থেকে সি এর মাত্রাটা কিটা হইব, বেশি ফাস্ট করে দিতেছি, স্লো করে দেখো তোমরা, কারণ এই যে যদি স্পিডে না করাই সিলেবাস শেষ হইতো না। তাহলে এল টি টু দি পাওয়ার -2 এটা হইব ত্বরণ, ঠিক আছে। তারপরে কিটা কইছে আরেকটা কইছে, এই জায়গাটা এটার লাগি আমি বই দিছি, এটা খুব ইম্পর্টেন্ট। কইছিলাম ই এর মাত্রা আগে বের করতে হবে, কেরে, কারণ দেখো এনে করতে গেলে দুনোটাই তুমি জানো না, ইও জানো না ডিও জানো না, তাহলে তুমি দুনোটার মাত্রা কেন বের করবে একটার দিকে, অসম্ভব। এনে দেখো প্লাস করে লাইছো, তার মানে কিটা, প্লাস করা সম্ভব কোন সময়, যখন মাত্রা দুনোটা সেম হয়।
তাহলে এখান থেকে বোঝা যায় ই এর মাত্রাটা কার লগে সমান হইব, টি এর লগে সমান হইব। টি এর মাত্রা মানে হইলো কত, টি ফাইলিছ, তাহলে আরেকটা ফাইলা। এবার দেখো প্লাস করে সেটা 5 কেজি প্লাস 2 কেজি আইয়ে কত 7 কেজি আইনি, তার মানে প্লাস করলেও কি তাইব সময়ই আইব। তার মানে আমরা এখান থেকে লিখতাম পারি ডিটি কিউব ডিভাইডেড বাই এটা পুরাটা টি লিখতাম পারি। তাহলে টি যদি লিখি টি এ আর কিউব ডাইরেক্টটা কি হয়ে যাব, স্কয়ার হয়ে যাব, ইকুয়াল টু কার লগে মিলবো, এক্স এর মাত্রার লগে। তাহলে ডি ইকুয়াল টু কি হইব, এক্স মানে হলো এল আর নিচে আইব কত টি স্কয়ার, এদিকে টি স্কয়ার আছে দিকে টি স্কয়ার গেছে, কত হইব এল টি টু দি পাওয়ার -2। এটা হইব কার মাত্রা, ত্বরণের মাত্রা। তাহলে এই হইলো ই এর গেল, ডি এরও ফাইল নিলাম আমরা। তাহলে এ বি সি ডি ই তিনের ফার্স্ট অর্ডার মাত্রা বের করে নিলাম খুব কমই সময়, এবং এটা খুব সম্ভবত অ্যাডভান্সও হয়েছে একবার। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছিল। সমমাত্রা নীতির অ্যাপ্লিকেশন আইবই একটা না। তারপরে আরেকটা কইছে পি ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স, যেখানে টি হইল সময় আর পিটা হইল চাপ। ঠিক আছে, তো এখান থেকে কইছে এক্স হইল দূরত্ব, এক্স হইল দূরত্ব। তাহলে এ আর বি এর মাত্রা বের করতে কইছে, না এ বাই বি এর মাত্রা, এ বাই বি এর মাত্রা বের করতে কইছে। এ বাই বি এর মাত্রা ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এমন হইলে দেখো প্রথমে কইতাম পারি এ এর মাত্রা টাকার লগে মিলবো, টি স্কোয়ার এর মাত্রার লগে মিলবো, কারণ বিয়োগকরণ সম্ভব একমাত্র সেম সেম রাশি হইলে। তাহলে একটা ফাইল ইজি আনসার। তারপরে এখান থেকে লিখতে হইব যে পি এর যে মাত্রাটা এটা কার লগে মিলবো, টি স্কোয়ার এর মাত্রার লগে মিলবো, কারণ বিয়োগ করলেও কি হইব সময় স্কোয়ারে যাইব। আর নিচে এটা আছে বি এক্স, তাহলে বাইর করতে হইব বি এর মাত্রাটা, শুধু বি রে দিকে লইয়ে ফেরো, পি রে নিচে লইয়ে যাওগা। তাহলে বি এর মাত্রা ইকুয়াল টু হইব টি স্কোয়ারের মাত্রা ডিভাইডেড বাই কত পি ইন্টু এক্স। তাহলে পি টি স্কোয়ারের মাত্রা তো হইব টি স্কোয়ার, পি মানে হলো চাপ, চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে বল হইলো উপরে টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল কি হইব এল স্কোয়ার ইন্টু কিতা এল। তাহলে এল স্কোয়ার সব কাটতে যাবো, থাকবো কত উপরে টি স্কোয়ার ডিভাইডেড বাই এম টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু হচ্ছে এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4। তাহলে এ বাই বি এর মাত্রা যেটা বের করতে কইছে, এ বাই বি ইকুয়াল টু হইব এর মাত্রাটা আইছে আমরা টি স্কোয়ার আর নিচে আইছে এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4। তাহলে কত হইতাছে এম টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা আইছে মনে আছে নি, পৃষ্ঠটা খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে এত স্পিডে সারে অনেকবার করছে দীক্ষা ফারতাছে, এত স্পিডে তোমরা কোন সময় হবে, যখন তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো, তখন যে কোনো কোশ্চেনই দাও মোটামুটি ইজি ইজি মনে হবে। আমারটা খুব ফাস্ট হয়ে গেছে, বুঝতেছি প্রথম দিনই এত বেশি ফাস্ট করে, কিন্তু আমি তো দুইটা ডেট একলেও করে দিয়েছি, এলিগে আমার টাইম লাগতেছে বেশি, মানে টাইম কমের মধ্যে করতেছি। কারণ লেগে আমার দুইটা ডেটের ম্যানেজ এক ডেটে এবং 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে ক্লাসটা, এলিগে আমি একটু ফাস্ট দিতেছি। বাড়ির দেহ দেখে সেটা প্রবলেম হলে দেখা যায়। তারপরে আরেকটা কোশ্চেন কইছে পি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার। এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে, কইছে এখান থেকে আলফার মাত্রাটা বের করার লেগে। ঠিক আছে, আলফার মাত্রা কোশ্চেন না। তাহলে পি হইলো চাপ, সরি চাপ নি কইছে না, এটা কইছে দূরত্ব, আর এটা কইছে 0 সেকেন্ড সময় দূরত্ব, মানে টি ইকুয়াল টু যখন 0 তখন দূরত্বটা কত, আর এটা হইলো টি সময় দূরত্ব, আর এটা হইলো স্মল টি হইলো সময়, আর আলফার মাত্রাটা বের করতে কইছে, আলফা একটা ধ্রুবক। আচ্ছা আমরা পড়ছিলাম পাওয়ার 10 টু দি পাওয়ার উপরে 2 কেজি তো দেখি না, তাহলে পাওয়ার কোনো সময় মাত্রা থাকতো না, তার মানে আলফা টি স্কোয়ার পুরোটা কিতা মাত্রাহীন, 1 আইব। তাহলে আলফা ইকুয়াল টু কত হইব 1 বাই টি স্কোয়ার, ডাইরেক্ট মাত্রা লিখে লিখছি কত হইব টি টু দি পাওয়ার -2, শেষ আনসার। তারপরে আরেকটা কোশ্চেন দিছিল, আরেকটা কোশ্চেন আছিল যেটা এটি সবটি কিন্তু এন্ট্রান্স আমি না কোনো না কোনোবার আইছে। তারপর আরেকটা হইলো দিছে পি ইকুয়াল টু আলফা বাই বিটা, কইছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা। হ্যাঁ, এটার মধ্যে পি কইছে চাপ, চাপ মানে আমরা জানি বল বাই কিটা ক্ষেত্রফল, এটার মাত্রাটা হইব এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 বসাই দিচ্ছ। তারপরে আলফাটা তো ধ্রুবক, আলফার মাত্রা বের করতে হইব। তারপরে জেড হলো দূরত্ব, ঠিক আছে, জেড হলো দূরত্ব। কি এটা যেটা, এটা কইছে বোলজম্যান ধ্রুবক, হ্যাঁ এদিকে বোলজম্যান ধ্রুবক দিয়ে দিছে, বোলজম্যান ধ্রুবক মানে
কে রে আমরা তাপমাত্রার মাত্রা ধরতে পারতাম না। তাহলে বোলজম্যান ধ্রুবক যেটা, এটা এককটা দিয়েছে তারা কেজি ডট মিটার স্কোয়ার ডট সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 ডট কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটার আমরা মাত্রা ফলাই, মাত্রা হলে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 থিটা টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে মানে তাপমাত্রার আমরা অনেক থিটা ধরন লাগতেছে। আচ্ছা, আর থিটাটা হইলো তাপমাত্রা, তাপমাত্রা এবং এটার মাত্রা হইব কত, থিটা। তাহলে এবার এখান থেকে বের করতে হবে আলফা বাই বিটা। দেখো আলফা বাই বিটা এক লগে বের করতে পারতাম না, কিন্তু এটারে তো কইতে আরো মাত্রাহীন। তাহলে প্রথম কইলাম আলফা জেড ডিভাইডেড বাই কে থিটা, এটা পুরোটা কিতা 1 এর মাত্রা। তাহলে এখান থেকে ডাইরেক্ট আলফার মাত্রা কইতে হইব কে থিটা ডিভাইডেড বাই জেড। তাহলে কি এটা কিতা, কে এর মাত্রা লেখা রাখছি এদিকে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 থিটা টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু কিতা থিটা ডিভাইডেড বাই জেড মানে কিতা দূরত্ব, দূরত্ব মানে এল আইব। তাহলে এখান থেকে আইতেছে কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 থিটা টু দি পাওয়ার মাইনাস 1 থিটা কাটা যাবো। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 এটা হলো আলফাটা। তারপরে এবার লাগবো কার, আলফা বাই বিটার মাত্রা। তাহলে আলফা বাই বিটার মাত্রা মধ্যে বাইর করতে বলছে তোমার, শুধুমাত্র বাইর করতে হবে কিন্তু বিটার মাত্রাটা। তাহলে বিটার মাত্রা বাইর করতে হইলে আমরা লিখলাম আলফা বাই বিটার মাত্রা ইকুয়াল টু কার লগে মিললে, পি এর লগে, কারণ এটা পুরাটা মাত্রা হিন হয়ে যাবো। কারণ ই টু দি পাওয়ার 2 বুঝলাম, ই এর একটা মান আছে 2.71, তাহলে ই নিজে একটা মাত্রাহীন, তাহলে এটা পুরাটা মাত্রাহীন হয়ে যাবো। এবার আমরা এদিকে লিখুন পি এর মাত্রা। পি এর মাত্রাটা কত হয়েছিল, এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। আর আলফার মাত্রাটা আছে ওখানে কত, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে আছে কেটা বিটা ইকুয়াল টু হলো এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা আমি ওই সাইডে যাই, জায়গা নাই দীক্ষা। তাহলে ডাইরেক্টলি যদি কই বিটার মাত্রাটা আইব, মানে উপরে থাকবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, নিচে থাকবো এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা এটা কেটে যাবো গা, এম এম যাবো গা, তাহলে এল স্কোয়ার এটাছে আনসার, আনসার হবে এল স্কোয়ার শুধু। আচ্ছা সরি, হ্যাঁ বিটার মাত্রাটা আইব শুধু এল স্কোয়ার। এটার অপশনটা যেটা দিয়েছিল এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার 0 এভাবে দিয়েছিল অপশনটা। অপশন এরকম দিতে পারে, এটা অ্যাডভান্সে আইছে। ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট আছে এটা। আচ্ছা আরেকটা যেটা, এটা আমি বোধহয় ব্যাচের তারারে হোমওয়ার্ক দিয়েছিলাম, বলছিলাম যে এই ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ঠিক আছে, যেখান থেকে ওয়াইটা হইলো একটা দূরত্ব, দূরত্ব, আর এইটা হইলো বিস্তার। ঠিক আছে, বিস্তার। আর ওমেগা যেটা, এটারে আমরা কই কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা কেউ কেউ এটার ব্যাগ কয়। এটা হইলো সময়। ঠিক আছে, সময় টি। এটারটা কি, এটারে আমরা কই তরঙ্গ সংখ্যা, কৌণিক তরঙ্গ সংখ্যা। যদিও এটা আমরা লেখা ওখানে ধ্রুবক, কৌণিক তরঙ্গ সংখ্যা। আর এক্স যেটা, এটা হইলো দূরত্ব। তো এখান থেকে বাইর করতে কইছে ওমেগাটা, ওমেগা কমা কে কমা এ এর মাত্রা বের করতে কইছে। ঠিক আছে, তো আমরা জানি সাইনের ভিতরে সাইন 30 ডিগ্রি কোনো সময় লিখিনি, কেজি লিখি না, তার মানে এটা পুরোটা গীতা মাত্রাহীন। আর ইডা মাত্রাহীন, ইডা মাত্রাহীন হইলে পুরোটা গীতা মাত্রাহীন, মানে বিয়োগ প্রক্রিয়া, যোগ বা বিয়োগ প্রক্রিয়া কোন সময় করতে পারি, যখন মাত্রাটি সমান হইব। তাহলে ওমেগা টি এর মাত্রা ডাইরেক্টলি কত হইতে পারি, 1 আইতাছে। তাহলে এখান থেকে ওমেগার মাত্রাটা কত হইব, 1 বাই টি। স্মল টি রে ক্যাপিটাল টি লেখা যাইছে আর কি, সময়ের মাত্রা লেখা যাইছে ডাইরেক্ট, টি টু দি পাওয়ার কত মাইনাস 1, একটাই আসছে। তারপর আরেকটা হলো কে এক্স এর মাত্রাটা কত হইব, 1 হইব। তাহলে এখান থেকে কে এর মাত্রা ডাইরেক্ট কত হইতেছে, 1 বাই এক্স ইকুয়াল টু কত হইব, মাত্রা দিয়ে লিখি, তাহলে 1 বাই কত হইব এল ইকুয়াল টু কত হইব এল টু দি পাওয়ার মাইনাস 1। এবার এখান থেকে দেখি এটা পুরোটা মাত্রাহীন, মাত্রাহীন যদি হয় তাহলে এ এর মাত্রা ইকুয়াল টু ডাইরেক্ট হইব ওয়াই এর মাত্রা। ওয়াই কিটা একটা ধ্রুবক, এল দৈর্ঘ্য কইছে না, দূরত্ব। তাহলে ওয়াইড একটা দূরত্ব যদি হয় তাহলে কিন্তু এল, আনসার শেষ। এতটুকু অব্দি আমরা লাস্ট, আশা করি করানো হয়েছে। তো যারা প্রবলেম হইতেছে রিওয়াইন্ড করে বারবার বারবার পাল্টা পাল্টা দেখো। আশা করি 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ। 2টা ক্লাসের আমি এক লগে মার্চ করে করালাম। তো আজকে এতটুকুই থাকবো।